আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, শাকিল স্কিল ইউটিউব জার্নি কোর্সটিতে আপনাকে স্বাগতম। তো ইউটিউবে অনেক ভিডিও দেয়া আছে কিভাবে ইউটিউব শুরু করবেন। আপনি অনেক ভিডিও দেখেছেন কিন্তু কোনো লাভ হয় নাই, কারণ হলো ভিডিওগুলো টুকরো টুকরো অংশে ছড়িয়ে ছিটিয়ে আছে। তাই আজকের কোর্সটিতে আমরা সবকিছু শিখব, তাই আপনি মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন। একটি ইউটিউব চ্যানেল সফলভাবে চালাতে গেলে আপনাকে এই বিষয়গুলো জানতে হবে। এক নম্বরে হচ্ছে উপযুক্ত বিষয়বস্তু নির্বাচন করা, দ্বিতীয় হচ্ছে চ্যানেলের ব্র্যান্ডিং করা, তৃতীয় হচ্ছে প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার করা, চতুর্থ হচ্ছে গুণগত মান সম্পন্ন ভিডিও তৈরি করা, পঞ্চম হচ্ছে নিয়মিত ভিডিও আপলোড করা, তারপর হচ্ছে 6 নম্বরে এসইও যেটাকে অপটিমাইজেশন করা, তারপর 7 নম্বরে হচ্ছে অডিয়েন্সের সাথে সংযোগ তৈরি করা, 8 নম্বরে হচ্ছে ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পারা, 9 নম্বরে হচ্ছে মনিটাইজেশন এবং আয়ের উপায় জানা, 10 নম্বরে হচ্ছে ধৈর্য ও উন্নতির চেষ্টা করা। তো প্রিয় বন্ধুরা, 1 নম্বরে যেটা রয়েছে উপযুক্ত বিষয়বস্তু নির্বাচন করা। তো এখানে একজন নতুন ইউটিউবার যে ভুলগুলো করে সেটা হলো তারা নিশ অনুযায়ী কাজ করে না। তাই আগে আপনাকে জানতে হবে নিশ বা ক্যাটাগরি কি। নিশ হলো একটি নির্দিষ্ট বিষয় বা ক্যাটাগরি যার উপর ভিত্তি করে আপনি ইউটিউব চ্যানেল তৈরি করবেন। সহজভাবে বলতে গেলে এটি হলো আপনার চ্যানেলের মূল বিষয়বস্তু বা ভিডিওর ধরন। ধরুন কেউ যদি শুধুমাত্র ফুটবল সম্পর্কিত ভিডিও বানায় তাহলে তার নিশ হবে ফুটবল আর ক্যাটাগরি হবে গেমিং। কেউ যদি খাবারের রেসিপি নিয়ে ভিডিও বানায় তাহলে তার নিশ হবে রেসিপি আর ক্যাটাগরি হবে কুকিং। আমাদের মাঝে অনেকে আছে যারা ইউটিউবে ভিডিও আপলোড করে টাকা উপার্জন করতে চায়, কিন্তু তাদের ভিডিওগুলোতে বেশি ভিউ হয় না। তার প্রধান কারণ হলো ভিডিওর ক্যাটাগরি সঠিক থাকে না। ইউটিউবের নিজস্ব একটি অ্যালগোরিদম রয়েছে যেখানে সকল চ্যানেলের ভিডিওগুলো ক্যাটাগরি অনুযায়ী অডিয়েন্স টার্গেট করে ভিডিওগুলো প্রমোট করে, সেটা হচ্ছে ইউটিউবের অ্যালগোরিদম। এদের মধ্যে যখন আপনার ভিডিওটি সঠিক ক্যাটাগরিতে থাকে না তখন ভিডিওতে ভিউ আসে না। ধরুন আপনি একটি হাসির ভিডিও তৈরি করেছেন আর সেটা আপনার চ্যানেলে আপলোড করেছেন, কিন্তু ক্যাটাগরি দিয়েছেন নিউজ ক্যাটাগরিতে। মূলত আপনার ভিডিওটি হবে ফানি ক্যাটাগরিতে। তো প্রিয় বন্ধুরা, এখানে যে জিনিসটা ভুল করে, এখন এক্সাম্পল হিসেবে দেই, আমি একটি ডকুমেন্টারি ভিডিও তৈরি করেছি যেটা নিশ হবে এডুকেশন। এখন আমি সেটা যদি ফানি টাইপে দিয়ে দেই তাহলে আমার এই ভিডিওটা ফানি ভিডিও যারা দেখে তাদের সামনে যাবে, তখন তারা কি করবে, আমার ভিডিওটাকে ক্লিক করবে না, কারণ তারা ফানি ভিডিও দেখে। কিন্তু আমার ভিডিওটি হচ্ছে ডকুমেন্টারি ভিডিও অর্থাৎ এডুকেশন ভিডিও। তো এজন্য আপনাকে সঠিক যে ক্যাটাগরি রয়েছে এটা আগে সিলেক্ট করা শিখতে হবে। তখন হয় কি, ইউটিউবে যারা ফানি ভিডিও দেখেন তাদের কাছে আপনার ভিডিওটি যাবে না, আপনার ভিডিওটি আপনার ক্যাটাগরি অনুযায়ী যারা নিউজ ভিডিও দেখে তাদের কাছে যাবে। কিন্তু তারা নিউজ ভিডিও দেখবে, আপনার ফানি ভিডিও দেখবে না, এ কারণে ভিডিওতে ভিউ আসে না। এখন কোনো চিন্তা নেই, আমার 10 বছরের ইউটিউব অভিজ্ঞতা থেকে নিচে সুন্দর করে আলোচনা করে দিলাম। ইউটিউবে মোট যে ক্যাটাগরিগুলো থাকে সেই ক্যাটাগরিগুলো এখানে একটা ড্যাশবোর্ডে আমি দেখুন রেখে দিয়েছি। 1 নম্বরে হচ্ছে অটোস অ্যান্ড বেসিকলেস, দ্বিতীয় হচ্ছে কমেডি, 3 নম্বর হচ্ছে এডুকেশন, 4 নম্বর হচ্ছে এন্টারটেনমেন্ট, 5 নম্বর হচ্ছে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, 6 নম্বরে গেমিং, 7 নম্বরে হাউ টু অ্যান্ড স্টাইল, 8 নম্বরে মিউজিক, 9 নম্বরে নিউজ অ্যান্ড পলিটিক্স, 10 নম্বরে নন প্রফিটস অ্যান্ড অ্যাক্টিভিজম, 11 নম্বরে পিপল অ্যান্ড ব্লগ, 12 নম্বরে পেটস অ্যান্ড অ্যানিমেলস, 13 নম্বরে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, 14 নম্বরে স্পোর্টস, 15 নম্বরে হচ্ছে ট্রাভেল অ্যান্ড ইভেন্টস। তো প্রিয় বন্ধুরা, এই ক্যাটাগরিগুলো আপনাকে সিলেক্ট করতে হবে যে এই ক্যাটাগরিগুলো কোন কোন ভিডিও এই ক্যাটাগরিকে টার্গেট করে। তো নিচে দেখুন প্রথম 1 নম্বর ক্যাটাগরি যেটা হচ্ছে অটোস অ্যান্ড ভেহিকলস, গাড়ি ও যানবাহন। এখানে যদি যে নতুন গাড়ির রিভিউ বা আনবক্সিং, যদি আপনি কোনো নতুন গাড়ি নিয়ে ভিডিও তৈরি করেন তাহলে আপনার নিশ হবে এটা। তারপর আপনি গাড়ির তুলনামূলক আলোচনা, যেমন টয়োটা ভার্সেস হুন্ডা, অর্থাৎ আপনি যদি একটা টয়োটা গাড়ি আর একটা হচ্ছে হুন্ডা কোম্পানির গাড়ি নিয়ে যদি একটা ভিডিও তৈরি মেক করেন তাহলে আপনার সেই ভিডিওটা হবে অটোস অ্যান্ড ভেহিকলস। তারপর আপনি যদি গাড়ির মডিফিকেশন ও আপগ্রেড টিপস, অর্থাৎ গাড়ির যদি আপনি নিউজ নিয়ে ভিডিও তৈরি করেন তাহলে সেটাও হবে এই নিশে। তারপর হচ্ছে বাইকের যদি টিউটোরিয়াল বা কিভাবে বাইক চালাতে হয়, বাইকের সাধারণত সমস্যাগুলো বা বাইকের মডেলিং নিয়ে যদি আপনি ভিডিও তৈরি করেন তাহলে সেটাও এই নিশে হবে। তারপর গাড়ি চালানো বা ড্রাইভার হিসেবে যদি আপনি ব্লগ তৈরি করেন সেটা আপনার এই নিশের জন্য হবে। তো আমরা শিখে গেলাম 1 নম্বর নিশে কোন কোন ভিডিওগুলো থাকবে। তো এই রিলেটেড যদি আপনার ভিডিও হয় তাহলে আপনি সেটা এই নিশে রাখবেন। তারপর হচ্ছে দ্বিতীয় সেটা হচ্ছে কমেডি। কমেডিতে হচ্ছে ফানি স্কিট ও মজার ভিডিও যে তৈরি করি সেটা ফানি কমেডিতে আসবে। তারপর হচ্ছে ট্রেন্ডিং মিম, ব্যাখ্যা ও রিয়াকশন ভিডিও, অর্থাৎ আমরা যে বিভিন্ন মিম দিয়ে যেমন একটা ভিডিওর মাঝখানে চলে তারপরে হঠাৎ করে এসে বলে নো, এরকম যে মিম যে ভিডিওগুলো আসে অর্থাৎ রিয়াকশন ভিডিওগুলো যে তৈরি করা হয় সেটারও যে রিয়াকশন ভিডিও তৈরি করে তার নিশ যে ক্যাটাগরি সেটা হবে কমেডি। তারপর যে ফ্রাঙ্ক ভিডিও
তৈরি করে তারও ক্যাটাগরি হবে কমেডি। তারপর রোস্টিং যে কন্টেন্ট তৈরি করে অর্থাৎ যে রোস্ট করে তারও সেটা, অর্থাৎ অনেকেই আপনারা জানেন যেমন টিকটকের একটা আছে, ছেলে আছে নাম করা, যেটা হচ্ছে উমর অন ফায়ার। সে রোস্টিং কন্টেন্ট তৈরি করে অর্থাৎ কমেডি কন্টেন্ট, তার কন্টেন্টগুলোর মধ্যে কমেডি থাকে। তো এরকম হচ্ছে রোস্ট ভিডিও যারা করে সেটাও হবে কমেডি। তারপরে স্ট্যান্ড আপ কমেডি অর্থাৎ যেটা সাধারণত বিনোদনের জন্য বানানো হয়, অর্থাৎ যেমন ভাদাইমা টাইপের ভিডিওগুলো, হাস্যকর কৌতুক যেটাকে আমরা বলি, সেটাও হবে কমেডিতে। তারপর হচ্ছে এডুকেশন অর্থাৎ শিক্ষামূলক কন্টেন্ট। এখানে দেখেন গণিত, বিজ্ঞান, ইংরেজি শেখানোর ভিডিও, অর্থাৎ আপনি যদি কোনো ভালো একটা বিষয় জানেন, যেমন আপনি গণিত ভালো জানেন বা আপনি বিজ্ঞান সম্পর্কে ভালো জানেন বা আপনি ইংরেজি ভালো জানেন, আপনি আপনার জুনিয়র লেভেলকে আপনি এগুলো অনলাইনে শেখাচ্ছেন, এই টিউটোরিয়াল তৈরি করতেছেন, এই ভিডিওগুলো এডুকেশনে যাবে। তারপর হচ্ছে প্রোগ্রামিং ও কোডিং টিউটোরিয়াল, অর্থাৎ আপনি যেমন HTML কোড সম্পর্কে যদি ভিডিও তৈরি করেন, জাভা স্ক্রিপ্ট, তারপর হচ্ছে পাইথন নিয়ে যদি কোনো ভিডিও তৈরি করেন, সেটাও এডুকেশন বা শিক্ষামূলক কন্টেন্টের মধ্যে চলে আসবে। তারপর হচ্ছে পরীক্ষার প্রস্তুতি গাইড, অর্থাৎ আপনি যদি কোনো সিলেবাস, তারপর হচ্ছে আপনি কোনো যদি সাজেশন নিয়ে আসেন, সে ধরনের যদি পরীক্ষার প্রস্তুতি নিয়ে যদি আসেন, টিউটোরিয়াল যদি তৈরি করেন, সেটা হবে আপনার এডুকেশন। তারপর হচ্ছে জেনারেল নলেজ ও IQ উন্নত করার কৌশল, অর্থাৎ আপনি যদি রেগুলারলি যে আপনার যে কোনো একটা স্কিল থেকে যে কোনো শিখানোর মতো, অর্থাৎ যে টপিকটার উপর শিখার মতো কিছু আছে, এ ধরনের যে কন্টেন্ট তৈরি করবেন সেটা এডুকেশনের মধ্যে আসবে। তারপরে ভাষা, বিভিন্ন ভাষা যদি আপনি শিখান, টিউটোরিয়াল তৈরি করেন, যেমন ইংলিশ টু স্প্যানিশ, ফ্রান্স, তারপর হচ্ছে আরবি টু বাংলা, বাংলা টু হিন্দি, এই ধরনের যদি ভাষা শিখান সেগুলোও এডুকেশনে আসবে। তারপর হচ্ছে এন্টারটেনমেন্ট অর্থাৎ বিনোদনমূলক ভিডিও। এখানে দেখেন এন্টারটেনমেন্টের মধ্যে মুভি ও সিরিজ রিভিউ, অর্থাৎ আমরা অনেক সময় দেখি যে মুভি রিভিউ করে, মুভি আসে নাই কিন্তু মুভি রিভিউ করে, অর্থাৎ সেই মুভিগুলো তারা দেখার পর তার নিজস্ব একটা ক্রিয়েটিভিটি সে প্রকাশ করে, এই মুভি রিভিউ, এগুলো হবে এন্টারটেনমেন্টের মধ্যে। তারপরে ভাইরাল ট্রেন্ডস নিয়ে আলোচনা, অর্থাৎ অনেকজন যে ভাইরাল যে বিষয়গুলো আসে সেগুলো নিয়ে যারা ভিডিও তৈরি করেন, সেটার ক্যাটাগরি হবে এন্টারটেনমেন্ট। সেটা যদি আপনি বিখ্যাত ব্যক্তিদের জীবন কাহিনী, অর্থাৎ অনেক ভালো ভালো ব্যক্তির জীবন কাহিনী, যেমন রোনালদো আছে, মেসি আছে, বিখ্যাত ব্যক্তি যারা, তাদের জীবন কাহিনী নিয়ে যদি আপনি ভিডিও তৈরি করেন, এক্সাম্পল হিসেবে যেমন এলেন মার্কস রয়েছে, বিভিন্ন মনীষী রয়েছে, বিভিন্ন দার্শনিক রয়েছে, তো এদের জীবন কাহিনী যদি আপনি নিয়ে ভিডিও তৈরি করেন, সেটা আপনার এই এন্টারটেনমেন্টের মধ্যে আসবে। তারপর হচ্ছে আপনি যদি বিভিন্ন উক্তি নিয়ে ভিডিও তৈরি করেন, সেটাও এন্টারটেনমেন্টের মধ্যে আসবে। তারপরে হচ্ছে স্টোরি, ভৌতিক বা থ্রিলার গল্প, যেমন মনে করেন যে আপনি যদি ভূত FM এর মতো কিছু ভয়ানক গল্প নিয়ে যদি আসেন, বা আপনি যদি কিছু পডকাস্ট নিয়ে আসেন, সেটাও আপনি এন্টারটেনমেন্ট এখানে দিতে পারবেন। তারপর হচ্ছে পপ কালচার বিশ্লেষণ, অর্থাৎ আপনি রেগুলারলি মানুষের দৈনন্দিন যে প্রয়োজনীয় যে জিনিসগুলো, সেগুলো নিয়ে যদি ভিডিও তৈরি করেন, সেটাও এন্টারটেনমেন্টের মধ্যে আসবে। তারপর হচ্ছে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, অর্থাৎ এখানে শর্ট ফিল্ম তৈরি করে, অনেকজন স্টোরি যে তৈরি করে সেই শর্ট ফিল্ম, তারপর হচ্ছে অ্যানিমেশন, স্টোরি ও কার্টুন ভিডিও যে তৈরি করে, তাদের এটা হবে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন। অর্থাৎ আপনারা কি করেন, আপনি যে কোনো কার্টুন ভিডিও তৈরি করেন, ইসলামিক কার্টুন ভিডিও তৈরি করলে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশনের মধ্যে দিয়ে দিবেন। তারপর হচ্ছে সিনেমার থিওরি ও ব্যাখ্যা, যেমন বিভিন্ন সিনেমা আছে, সোজা কথায় আমরা যখন আমরা দেখি যে বিভিন্ন সিনেমার রিয়াকশন দেওয়া রয়েছে থাকে অনেকগুলো ভিডিও, সেই ভিডিওগুলো হচ্ছে, অর্থাৎ আমি পুষ্পা 2 সিনেমা দেখেছি এবং পুষ্পা 2 সিনেমার যে স্টোরিটা, সেই স্টোরিটা আমি বলতেছি, তো এই ধরনের ভিডিও এই যে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশনের মধ্যে আসবে। তারপরে হচ্ছে স্ক্রিপ্ট রাইটিং ও সিনেমাটোগ্রাফি গাইড, সিনেমাটোগ্রাফি গাইড, অর্থাৎ আপনি যদি কোনো ধরনের সিনেমা কিভাবে তৈরি করতে হয়, কিভাবে কোন আপনার সিনটাকে কিভাবে সিলেক্ট করতে হবে, ক্যামেরা কোন অ্যাঙ্গেলে ধরতে হবে, এই সব বিষয়ের থেকে যে আপনার ভিডিওগুলো তৈরি করবেন, টিউটোরিয়াল ভিডিও, এটা হবে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশনের জন্য। অর্থাৎ VFX এর কাজ, তারপর হচ্ছে আপনার ভিডিও এডিটিং এর কাজ, এই কাজগুলো এই ফিল্ম অ্যান্ড অ্যানিমেশনের মধ্যে আসে। তারপর হচ্ছে গেমিং কন্টেন্ট, গেমিং কন্টেন্ট যে কোনো গেম, অর্থাৎ আমরা জানি গেম প্লে বা স্ট্রিমিং, পাবজি, ফ্রি ফায়ার, তারপর হচ্ছে CTAV, নতুন গেমের রিভিউ, গেমিং ট্রিক্স ও ট্রিপ, তারপর হচ্ছে গেম মোড ও চ্যালেঞ্জ ভিডিও, তারপর হচ্ছে স্পোর্টস বা টুর্নামেন্ট বিশ্লেষণ, এগুলো নিয়ে আপনি এই গেমিং, অর্থাৎ যে কোনো ভিডিও নিয়ে আপনার নিউজ চ্যানেল রয়েছে, যেমন খেলা নিউজ চ্যানেল রয়েছে, এগুলো নিয়ে টুর্নামেন্ট যদি আপনি নিউজ করেন, তাহলে এগুলো গেমিং এর মধ্যে আসবে। তারপর হচ্ছে হাউ টু স্টাইল, কিভাবে করবেন ও স্টাইল, অর্থাৎ জীবনযাপন সহজ করার টিপস। আপনি ধরেন আপনি হেলথ ঠিক রাখার জন্য কন্টেন্ট তৈরি করেন, সেটা হাউ টু অ্যান্ড স্টাইল হবে। তারপর হচ্ছে আপনি ডাই প্রজেক্ট বা হ্যাক, যে কোনো একটা বিষয়ের উপর মানুষের শরীর স্বাস্থ্য খারাপ হচ্ছে, সেই বিষয়টার উপর ফোকাস করে যদি আপনি কোনো ভিডিও তৈরি করেন, সেটাও হবে এই হাউ টু স্টাইল। তারপরে মেকআপ বা বিউটি টিউটোরিয়াল, অর্থাৎ আপনি আপনার
চেহারা সুন্দর করার জন্য যদি কোনো ভিডিও তৈরি করেন যে এই ক্রিমটা ইউজ করলে আপনার চেহারাটা অনেক ভালো হবে বা আপনি অনেক ভালো অর্ডার পেয়েছেন, মেয়ে মানুষ যারা সাধারণত এই ধরনের ভিডিও তৈরি করেন তাদেরটাও হবে হাউ টু স্টাইল। তারপর হচ্ছে ফ্যাশন ও স্টাইল, অর্থাৎ অনেকজন যেমন ফ্যাশনের জন্য তৈরি করে, যেমন কিভাবে পিকচার তুলতে হয়, কিভাবে ডিজাইন করতে হয়, এই বিভিন্ন যে ফ্যাশনের জন্য যে টিউটোরিয়াল গুলো তৈরি করে সেগুলো হবে হাউ টু স্টাইল এখানে। তারপরে হচ্ছে হ্যান্ড ক্রাফট ও ক্রিয়েটিভ আইডিয়া, অর্থাৎ যে কোনো বিষয়ের উপর আপনার যে কোনো শেখার মতো কিছু আছে যেটা একান্তই আপনার নিজস্ব তৈরি করা, সেটা আপনার লাইফ স্টাইলে হতে পারে বা আপনার চলাফেরা হতে পারে বা আপনার সিঙ্গিং স্টাইলে হতে পারে বা আপনার স্টাডি করার সিস্টেম হতে পারে, এভরিথিং এগুলো হবে হাউ টু স্টাইলের এখানে। তারপর হচ্ছে মিউজিক, সঙ্গীত ও গান, এই ক্যাটাগরিতে হবে কভার সং বা মিউজিক পারফরমেন্স, তারপর গান, বিভিন্ন গান নিয়ে আলোচনা করা, লিরিক্স নিয়ে, তারপর হচ্ছে নতুন মিউজিক যেটা ট্রেন্ডে থাকে সেটাকে নিয়ে রিয়েকশন ভিডিও তৈরি করা, তারপরে গান তৈরির পদ্ধতি ও মিউজিক প্রোডাকশন কিভাবে তৈরি করতে হয় এগুলো নিয়ে ভিডিও বানানো, তারপর বাদ্যযন্ত্র বাজানো বা বাদ্যযন্ত্র বাজানো শেখানো, যেমন গিটার, পিয়ানো, তারপর হচ্ছে তবলা ইত্যাদি ইত্যাদি। এই ধরনের যদি টিউটোরিয়াল তৈরি করেন সেটা মিউজিক ক্যাটাগরিতে যাবে। তারপর হচ্ছে এখানে হচ্ছে নিউজ অ্যান্ড পলিটিক্স, সংবাদ ও রাজনীতি, বিশ্ব রাজনীতি ও কারেন্ট ইভেন্ট বিশ্লেষণ, অর্থাৎ আপনি যে কোনো নিউজ নিয়ে যদি সারা বিশ্বকে টার্গেট করে যদি নিউজ নেন, আপনার কান্ট্রিকে টার্গেট করে, অর্থাৎ আপনি আমেরিকার একটা নিউজ বাংলাদেশ বাংলা কন্টেন্ট দিয়ে আপনি সেটা আপলোড করতে চাচ্ছেন বা কন্টেন্ট তৈরি করতে চাচ্ছেন, তাহলে আপনার যে ক্যাটাগরি হবে সেটা হচ্ছে নিউজ অ্যান্ড পলিটিক্স। তারপরে হচ্ছে দৈনিক খবরের বিশ্লেষণ, আপনি প্রতিদিনের যে কোনো খবর যদি নিউজ নিয়ে আলোচনা করেন সেটার আপনার ক্যাটাগরি হবে নিউজ অ্যান্ড পলিটিক্স, সেটা হচ্ছে দৈনিক খবরের বিশ্লেষণ। ধরনের যদি কন্টেন্ট তৈরি করেন এটা হবে নিউজ অ্যান্ড পলিটিক্স এই ক্যাটাগরিতে। তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনস ও অর্থনীতি, অর্থাৎ সারা বিশ্বের অর্থনীতি নিয়ে যদি আপনি টিউটোরিয়াল তৈরি করেন বা ভিডিও তৈরি করেন সেটা নিউজ অ্যান্ড পলিটিক্স এর মধ্যে হবে। তারপর হচ্ছে যে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা বা কাউকে গ্রেপ্তার করেছে, ট্রেন্ডিং কোনো বিষয়ে কোনো এমপি কে বা কোথাও কোনো একটা ঘটনা ঘটতেছে বা কোথাও কোনো একটা ভালো কাজ হয়েছে, এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও যদি আপনি তৈরি করেন নিউজ ভিডিও, সেটা আপনার নিউজ অ্যান্ড পলিটিক্স এর মধ্যে পড়বে। আপনি যদি ব্রেকিং নিউজ কভারেজ নিয়ে যদি আলোচনা করেন, যেমন ট্রেন্ড বিষয়গুলো আসে, সেই ট্রেন্ডিং বিষয়গুলো নিয়ে যদি আপনি নিউজ ভিডিও তৈরি করেন, সেটা যে কোনো ট্রেন্ডিং বিষয়ে যদি কেউ ভাইরাল হয়ে যায় তাকে নিয়েও যদি আপনি ব্রেকিং নিউজ তৈরি করেন, তাহলে আপনার ক্যাটাগরি হবে নিউজ অ্যান্ড পলিটিক্স। তারপর হচ্ছে এখানে নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভিজম, অর্থাৎ সামাজিক সচেতনতা ও অ্যাক্টিভিজম, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন, দারিদ্র বিমোচন ও সমাজসেবা, মানবাধিকার ও নারীর অধিকার, জনস্বাস্থ্য সচেতনতা ক্যাম্পেইন, দান ও চ্যারিটি সম্পর্কিত কন্টেন্ট, অর্থাৎ আপনি পরিবেশ রক্ষার জন্য, জলবায়ু পরিবর্তন অর্থাৎ বিভিন্ন সতর্ক সংকেত দেওয়ার ক্ষেত্রে যারা পরিবেশ নিয়ে ভিডিও তৈরি করে এটা তাদের জন্য। অনেকজন যেমন আছে জাহাজে চাকরি করে, নৌবাহিনীর জাহাজের মধ্যে থেকে তারা সাগরের বিভিন্ন ভিডিও তৈরি করে যে কিভাবে কোন ভিডিওগুলো সাগরে কিরকম জলোচ্ছ্বাস থাকলে জাহাজ নিয়ে সামনে যাওয়া যাবে না, এই ধরনের যারা ভিডিও তৈরি করে পরিবেশ নিয়ে বা যেমন বিমান ইত্যাদি, তাদের ভিডিওগুলো হবে এই নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভিজমে। তারপরে হচ্ছে দরিদ্রতা, কেউ যদি কাউকে হেল্প করে, কারো বাড়ি নেই একটা বাড়ি উঠাই দিয়েছে, যেমন মিস্টার বিস্ট কিছু কিছু ভিডিও তৈরি করে থাকে, এ ধরনের ভিডিওগুলো আপনার হবে নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভিজম। তারপর হচ্ছে মানবাধিকার ও নারীর অধিকার, অর্থাৎ কোনো অধিকার নিয়ে যদি কোনো কন্টেন্ট তৈরি করা হয় সেটা হবে আপনার এই সামাজিক সচেতনতা অর্থাৎ নন প্রফিট অ্যাক্টিভিজম এই ক্যাটাগরিতে। তারপর আপনার জনস্বাস্থ্য সচেতনতা, অর্থাৎ আপনারা সবার জন্য যে ভালো, এ ধরনের আপনি যখন ভিডিও তৈরি করবেন সেগুলো হবে সমাজের জন্য, কল্যাণের জন্য, অর্থাৎ দান ও মানুষকে ভালোর দিকে, এ ধরনের পজিটিভলি থিঙ্কিং নিয়ে যে ভিডিওগুলো তৈরি করবেন সেই ভিডিওগুলো আপনার নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভিজম, সামাজিক সচেতনতা ও অ্যাক্টিভিজম এই ক্যাটাগরিতে পড়বে। তারপর হচ্ছে পিপল অ্যান্ড ব্লগস, অর্থাৎ ব্যক্তিগত ব্লগ ও জীবনযাত্রা, এখানে ডেইলি লাইফ অর্থাৎ আপনি প্রতিদিনে কি করেন সেটা যদি আপনি ব্লগ তৈরি করেন সেটাই ক্যাটাগরিতে আসবে। লাইফস্টাইল বা প্রোডাক্টিভিটি টিপস, অর্থাৎ আপনি যে কোনো একটা প্রোডাক্ট আপনি ইউজ করেন, আপনি যে কোনো একটা জিনিস প্রতিদিন ব্যবহার করার পর যে রেজাল্টটা পাচ্ছেন সেটা নিয়ে আপনি একটা ব্লগ তৈরি করতেছেন, বা আপনি কোথাও যে কোনো একটা জায়গায় যাচ্ছেন আপনি ঘুরতে, সেটা নিয়ে ভিডিও করে ব্লগ তৈরি করেছেন, এই ধরনের ব্লগগুলো আপনার পিপল অ্যান্ড ব্লগস এর মধ্যে আসবে, পিপল অ্যান্ড ব্লগস এই ক্যাটাগরিতে আসবে। তারপর হচ্ছে ব্যক্তিগত গল্প ও অভিজ্ঞতা শেয়ার, আপনার যেমন 10 বছরের একটা জার্নি আছে, যেমন আমি এই যে ভিডিওগুলো তৈরি করতেছি 10 বছরের অভিজ্ঞতা থেকে আমি একটা কোর্স তৈরি করতেছি আপনাদের জন্য, যেটা আপনাদের ভালোর জন্য হবে, অনেক আপনাদের হেল্প করবে। তো এই
এই ধরনের অভিজ্ঞতা থেকে যদি আমি কোনো ভিডিও যদি তৈরি করি ডেইলি সিরিজ হিসেবে, সেটা হবে আমার এই পিপল অ্যান্ড ব্লগসে। তারপর হচ্ছে কুইজ ও ফ্যান চ্যালেঞ্জ ভিডিও, যেমন কুইজ ভিডিও তৈরি করলে আমরা পিপল অ্যান্ড ব্লগস এখানে দিয়ে দিব। তারপরে বিভিন্ন চ্যালেঞ্জ, অর্থাৎ চ্যালেঞ্জ দিয়ে যে কোনো খেলাধুলা করা, এটা নিয়ে আমরা পিপল অ্যান্ড ব্লগসে দিব। তারপরে এ ডে ইন মাই লাইফ, অর্থাৎ এ ডে ইন মাই লাইফ মানে প্রতিদিনের ব্লগ, আপনার জীবনের প্রতিটি দিন কিভাবে কাটছে এগুলো নিয়ে যদি ব্লগ ভিডিও বানান তাহলে পিপল অ্যান্ড ব্লগস এই ক্যাটাগরিতে আপনার ভিডিওটি পড়বে। তারপরে হচ্ছে পেটস অ্যান্ড অ্যানিমেলস, অর্থাৎ পশু প্রাণী সম্পর্কিত ভিডিও এই ক্যাটাগরিতে পড়ে। যেমন পোষা প্রাণীর যত্ন ও খাবারের টিপস, আপনি যেমন একটা বিড়াল যদি আপনি পালেন, সেই বিড়ালের কি কি খাবার দিতে হয় এই ধরনের ভিডিও, প্রতিদিন বিড়ালের বিভিন্ন অঙ্গভঙ্গি থাকে সেগুলো নিয়ে যে ভিডিও তৈরি করেন, এটা আপনার পেটস অ্যান্ড অ্যানিমেলস এই ক্যাটাগরিতে যাবে। তারপরে হচ্ছে ট্রেনিং ভিডিও, কুকুর বিড়াল, আপনি যদি বিড়াল বা কুকুরকে যদি ট্রেনিং দেওয়ান বা যে কোনো প্রাণীকে বা যে কোনো পাখিকে, তাহলে আপনার এই ক্যাটাগরিতে আসবে। তারপর হচ্ছে যে কোনো, যেমন কুকুরের বিড়ালের যদি ফানি ভিডিও হয় বা মজার ভিডিও হয় তাহলে এটা মজার ভিডিও, সেটা এই যে পেটস অ্যান্ড অ্যানিমেলস এখানে দিবেন। এমনিতে ফানি ভিডিও মানুষের জন্য যদি হয় তাহলে সেটা দিবেন আপনি কমেডি বা এন্টারটেনমেন্টের মধ্যে। আর আপনার এখানে যদি হয় যে সেটা যদি প্রাণী থাকে সেটার ক্ষেত্রে আপনি পেটস অ্যান্ড অ্যানিমেলস এটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে যে কোনো পশু উদ্ধার বা যে কোনো প্রাণী শরীরে একটা ক্ষত জায়গা হয়েছে সেটা আপনি ভিডিও করেছেন, সেটাকে পরিষ্কার করে দিয়েছেন বা ভালো করে দিয়েছেন, বা একটা কুকুর বিপদে পড়েছে তাকে একটু পানি খাওয়াইছেন, এরকম পজিটিভলি যে ভিডিওগুলো সেগুলো হবে। অর্থাৎ প্রাণী নিয়ে, পাখি প্রাণী পশু এগুলো নিয়ে যে ভিডিও তৈরি হবে সেগুলো হবে পেটস অ্যান্ড অ্যানিমেলস এখানে। তারপর হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এখানেই হচ্ছে মূল ঝামেলাটা। মহাকাশ ও বিজ্ঞান ব্যাখ্যা, অর্থাৎ মহাকাশ তো আমরা সবাই জানি, এটা নিয়ে এই যে টেক গ্যাজেট ও নতুন আবিষ্কার। অর্থাৎ টেক গ্যাজেট বলতে কি বোঝায়, আপনার যেমন আমরা প্রতিনিয়ত আমাদের নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি যেটা আমরা আপনাদের সাথে প্রতিদিন শেয়ার করে থাকি, তো এটাই হচ্ছে টেক গ্যাজেট বা নতুন আবিষ্কার। অর্থাৎ টিউটোরিয়াল ভিডিও যারা সাধারণত তৈরি করে তাদের হয় সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটা, যেমন আমার নিশ হচ্ছে এটা, তার মধ্যে অনেক ভিডিও আছে আমার অন্যান্য নিশ, সেটা আমি আলাদা আলাদা ক্যাটাগরি সিলেক্ট করে দিয়ে দিই আপলোড। তারপর হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, অর্থাৎ এআই নিয়ে, এআই ভবিষ্যৎ নিয়ে, প্রযুক্তি নিয়ে, এটা বিজ্ঞান ভিত্তিক এক্সপেরিমেন্ট করা এই সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে পড়ে। তারপরে নতুন অ্যাপ ও সফটওয়্যার বা ওয়েবসাইট রিভিউ, যে কোনো মেক মানি অনলাইন ইত্যাদি যে ভিডিওগুলো, এগুলো হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে। তারপর হচ্ছে স্পোর্টস এর মধ্যে খেলাধুলা সংক্রান্ত যে ভিডিওগুলো তৈরি করা হয় সেটা হবে স্পোর্টস অ্যান্ড এই ক্যাটাগরিতে। সেটা আপনি যদি ফুটবল ক্রিকেট ম্যাচ কখন হবে এই নিউজগুলো যদি তৈরি করেন এটা স্পোর্টস এর মধ্যে হবে। তারপর হচ্ছে আপনি নিউজ যদি হাইলাইট করেন সেটাও স্পোর্টস এর মধ্যে হবে, কবে খেলা কোন দিন হবে, কোন খেলা কবে, এইগুলো যদি নিয়ে নিউজ ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু স্পোর্টসে হবে আপনার। তারপর হচ্ছে প্লেয়ারদের জীবন কাহিনী নিয়ে, যে কোনো যেমন সাকিব আল হাসান, মেসি, নেইমার, রোনালদো, এদেরকে নিয়ে যদি আপনি এদের লাইফস্টাইল নিয়ে যদি ভিডিও তৈরি করেন তাহলে সেটা কিন্তু আপনার খেলাধুলা স্পোর্টস এই ক্যাটাগরিতে আসবে। তারপরে আপনার ফিটনেস ও স্পোর্টস ট্রেনিং, অর্থাৎ আপনার চেহারা ভালো রাখতে, ফিটনেস ভালো রাখতে যে খেলাধুলাগুলো করা প্রয়োজন সেগুলো নিয়ে যদি টিউটোরিয়াল ভিডিও তৈরি করেন সেটাও আপনার এই ক্যাটাগরিতে আসবে। তারপর হচ্ছে গেম ডে ব্লগ, অর্থাৎ আপনি প্রতিদিন যে খেলাধুলা করেন সে নিয়ে যদি ব্লগ তৈরি করেন সেটাও আপনার স্পোর্টস এর মধ্যে আসবে। তারপর হচ্ছে ট্রাভেল অ্যান্ড ইভেন্টস, অর্থাৎ ভ্রমণ ও ইভেন্টস কভারেজ। এখানে হচ্ছে এই যে ট্রাভেল অ্যান্ড ইভেন্টস এই ক্যাটাগরিতে নতুন জায়গা ট্রাভেল ব্লগ, অর্থাৎ আপনি বাংলাদেশ থেকে আমেরিকা যাচ্ছেন সেটা একটা ট্রাভেল ব্লগ তৈরি করবেন, এটা এই ট্রাভেল ইভেন্টস এই ক্যাটাগরিতে আসবে। তারপরে আপনি এখান থেকে বাংলাদেশ থেকে মনে করেন যে দুবাই যাবেন, কত টাকা বাজেটে আপনি যাচ্ছেন এই নিয়ে যদি একটা ব্লগ তৈরি করেন সেটা আপনার এই ক্যাটাগরিতে আসবে। তারপরে হচ্ছে ইভেন্ট কভারেজ, কনসার্ট বা ফেস্টিভ্যাল, অর্থাৎ আপনি যদি কোথাও কোনো কনসার্ট এর একটা কনসার্ট তৈরি হবে এই নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি কোনো একটা ব্লগ তৈরি করেন, সিরিজ তৈরি করেন, সেটাও আপনার এই ট্রাভেল অ্যান্ড ইভেন্টস এর মধ্যে আসবে। তারপর হচ্ছে অ্যাডভেঞ্চার ট্রিপস অ্যান্ড হাইকিং ব্লগ, অর্থাৎ আপনি বিভিন্ন অ্যাডভেঞ্চার যেমন উপর থেকে লাফানো, বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখা, যেমন যেখানে সাধারণত যাওয়া হয় না, উঁচু জায়গা, রিক্সি যে জায়গাগুলো সেই জায়গাগুলো আপনার বিভিন্ন অনেকজন ঘুরে চলাফেরা করে দেখে, এগুলো ব্লগ তৈরি করে, সেগুলো হবে ট্রাভেল ইভেন্টস, অর্থাৎ বিখ্যাত স্থান ও সংস্কৃতি নিয়ে ভিডিও তৈরি করাগুলোই ট্রাভেল অ্যান্ড ইভেন্ট, অর্থাৎ ইভেন্টস, অর্থাৎ আমি এখান থেকে বগুড়ার মহাস্থানগড় যাচ্ছি, ঢাকার জাদুঘর চলে যাচ্ছি, এই ভিডিওগুলো সাধারণত হবে এখানে। এখন আপনারা প্রশ্ন আসতে পারে তাহলে সব এই ভিডিওগুলো হলো, কিন্তু আসল যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো কোথায়? এখন আর একটা কথা বলি, আমরা যেমন ওই যে মায়াজাল যে ভিডিওগুলো তৈরি করে ডকুমেন্টারি ভিডিওগুলো, এই ডকুমেন্টারি ভিডিওগুলো সাধারণত দুই ক্যাটাগরিতে পড়ে, একটা হচ্ছে এডুকেশন শিক্ষামূলক কন্টেন্ট, আর আরেকটা হবে এন্টারটেনমেন্ট অর্থাৎ বিনোদনমূলক ভিডিও। একটা হবে এন্টারটেনমেন্ট আর একটা হবে এডুকেশন, এই দুইটি ক্যাটাগরির মধ্যে এই ভিডিওগুলো দিবেন। আর অনেকজন ভুল করে কি পিপল অ্যান্ড পাবলিকস এটাকে দিয়ে দেয়, এটাতে এটা দিবেন না।
না, এটাতে এই স্কিলটা হবে না। এই যে পিপলস অ্যান্ড ব্লগস এটা দিয়ে দেয়, এটা হচ্ছে ব্যক্তিগত জীবনযাত্রার ক্ষেত্রে হয়। এটা আপনারা যখন ওই ধরনের ভিডিও তৈরি করবেন, সেটা মায়াজালের মতো বা যেমন ডকুমেন্টারি ভিডিও, বিভিন্ন জায়গা নিয়ে আলোচনা করা ইত্যাদি ইত্যাদি, তখন মানুষ হয়তো হবে অনেক সময় কি, যেমন আপনি চেঙ্গিস খানের জীবন নিয়ে একটা ভিডিও তৈরি করেছেন, সেখানে শেখার মতো কিছু আছে, সেটা পজিটিভলি হোক বা নেগেটিভলি হোক, যেটাই হোক, তো এটা এডুকেশনের মধ্যে যায় এবং এটা হচ্ছে বিনোদন। আপনি যে ভিডিওটা দেখবে সে চেঙ্গিস খানের পুরো জীবনটাকে উপলব্ধি করবে। এই ধরনের ভিডিওগুলো সাধারণত এন্টারটেনমেন্ট বা বিনোদনমূলক ভিডিওর মধ্যে আসে। দ্যাটস ইট, ক্লিয়ার? তো প্রিয় বন্ধুরা, তারপরেও যদি আপনাদের স্পেশাল ভাবে যদি না বোঝার কিছু থাকে, অবশ্যই কমেন্ট করে আমাদের হেল্প সেন্টারে যোগাযোগ করবেন। তারপর হচ্ছে এখন যে দ্বিতীয় কথা হচ্ছে, সেটা আমরা আমাদের যে ক্যাটাগরি গুলো রয়েছে। তো প্রিয় বন্ধুরা, এখানে দেখেন আরেকটা স্কিল। তো এখন আমরা জানলাম কোন ক্যাটাগরির জন্য কি ধরনের ভিডিও বানাতে হবে। এখন আমরা জানবো কোন ক্যাটাগরির ভিডিওতে ইনকাম বেশি। তো এখন আমরা জানলাম যে আসলে কোন ভিডিওগুলো কোন ক্যাটাগরিতে, যে ভিডিওগুলো যেই ক্যাটাগরি, অর্থাৎ এগুলো এই একই ভিডিও, এই ফুলের ভিডিও ফুলে দিতে হবে, এইটা ভিডিও এই দিতে হবে, অর্থাৎ আলাদা আলাদা। এখন এখানে মাছের ভিডিও, এখানে ছাগলের ভিডিও, এখানে হচ্ছে বিড়ালের ভিডিও, এখানে হচ্ছে শিক্ষামূলক ভিডিও, এখানে হচ্ছে টেকনোলজি নিয়ে ভিডিও, তাহলে চ্যানেলটা ঠিক আছে। আর যদি একখানে সব জগা খিচুড়ি করে দেই, এটা কোনো ক্যাটাগরি না। এজন্য আমরা ক্যাটাগরি শিখলাম, কোন ক্যাটাগরিতে কোন ভিডিওগুলো আপলোড হবে। এখন আমরা জানবো কোন ক্যাটাগরির ভিডিওতে ইনকাম বেশি। তো চলুন, এখানে আমি এই যে একটা ম্যাপ করে রেখেছি, এই যে দেখেন ক্যাটাগরি, আর এটা হচ্ছে প্রতি 1K ভিউতে, অর্থাৎ মেক মানি অনলাইন। এখানে যদি লক্ষ্য করেন, এখানে দেখেন মেক মানি অনলাইন। তো এখানে দেখেন এই যে মেক মানি অনলাইন, এই মেক মানি অনলাইনের মধ্যে দেখেন, এখানে আপনারা যদি লক্ষ্য করেন, এখানে দেখেন $10 থেকে $50, 1000 ভিউতে $10 থেকে $50, সেটা কান্ট্রি অনুযায়ী আপনাকে রেভিনিউ দিবে যদি আপনার কন্টেন্ট মেক মানি অনলাইন হয়ে থাকে। তারপরে হচ্ছে এই যে দেখেন ফিন্যান্স বা ইনভেস্টিং, অর্থাৎ ব্যাংকিং বা শেয়ার বাজার নিয়ে যদি আপনার ভিডিও তৈরি করেন, তাহলে সাধারণত এই যে দেখেন $12 থেকে $40 1000 ভিউতে আপনি পাবেন। তারপর হচ্ছে দেখেন এই যে ই কমার্স, এখানে দেখেন ই কমার্স বা ব্যবসা মার্কেটিং, আপনি এই নিয়ে যদি ভিডিও তৈরি করেন, তাহলে এখানে দেখেন $10 থেকে $30 আপনার আর্নিংটা হবে। এখানে যদি লক্ষ্য করেন, দেখেন $10 থেকে $30 আর্নিং হবে আপনার 1000 ভিউতে। তারপর হচ্ছে টেকনোলজি বা গ্যাজেটিং রিভিউ, আপনারা যদি এখানে দেখেন টেকনোলজি ইন গ্যাজেটিং রিভিউ, এই যে এটার জন্য আপনাকে দিবে 6 থেকে 20 1000 ভিউতে। তারপর হচ্ছে এডুকেশনাল মূলক যদি আপনি কন্টেন্ট তৈরি করেন, সেটা আপনার দিবে, এখানে যদি দেখেন এই যে 4 থেকে 15, 1000 ভিউতে $60 থেকে $15। তারপর আপনি যদি এই যে রিয়েল এস্টেট এক্সপার্ট ইনভেস্টমেন্ট, এই যে রিয়েল এস্টেট নিয়ে যদি আপনি ভিডিও তৈরি করেন, তাহলে সাধারণত আপনাকে $10 থেকে $30 প্রতি 1000 ভিউতে দেওয়া হবে। তারপরে হচ্ছে হেলথ অ্যান্ড ফিটনেস, অর্থাৎ স্বাস্থ্য ফিটনেস নিয়ে যদি আপনি ভিডিও তৈরি করেন, সেই ভিডিওটার জন্য আপনাকে $5 থেকে $15 দিবে 1000 ভিউতে। তারপরে হচ্ছে এই যে অটোমোবাইল গাড়ি রিভিউ বা টিপস নিয়ে যদি আপনি ভিডিও তৈরি করেন, তাহলে আপনাকে $5 থেকে $20 দেবে 1000 ভিউয়ের মধ্যে। তারপরে আপনি যদি সফটওয়্যার বা অ্যাপস নিয়ে রিভিউ নিয়ে যদি ভিডিও তৈরি করেন, টিউটোরিয়াল ভিডিও, আপনাকে দেবে $8 থেকে $25। তারপরে হচ্ছে আপনি যদি ক্রিপ্টোকারেন্সি নিয়ে যদি ভিডিও তৈরি করেন, তাহলে আপনাকে দিবে $40 থেকে $15। তো প্রিয় বন্ধুরা, আপনারা যদি লক্ষ্য করে দেখেন যে এখানে দেখেন, এখানে ক্যাটাগরিগুলো রয়েছে, আর এখানে দেখেন আপনি ভিডিও এর 1000 ভিউ কত দেবে সেই চারটা। তারপরে যেটা রয়েছে, এখন এখানে দেখেন ক্যাটাগরি প্রতি 1000 ভিউতে আরো কয়েকটা কন্টেন্ট রয়েছে, সেটা হচ্ছে গেমিং। যারা গেমিং, এই যে দেখেন এখানে গেমিং যারা কন্টেন্ট তৈরি করে, তারা দেখেন এই যে 1 থেকে 4000, যারা গেমিং ক্যাটাগরি ভিডিও তৈরি করে, তারা 1 থেকে 4 প্রত্যেক 1000 ভিউতে $1 থেকে $4 পাবে। এন্টারটেনমেন্ট ভিডিও যারা তৈরি করে, তারা $1 থেকে $5 পাবে 1000 ভিউয়ে। তারপরে ব্লগ ভিডিও যারা তৈরি করে, তারা $1 থেকে $5 পাবে প্রত্যেক 1000 ভিউয়ে। তারপর কমেডি যারা ভিডিও তৈরি করে, তারা $1 থেকে $3 পাবে প্রতি 1000 ভিউয়ে। তারপরে মিউজিক নিয়ে যারা, অর্থাৎ গান নিয়ে যারা ভিডিও তৈরি করে, তারা পাবে প্রত্যেক 1000 ভিউয়ে 50 সেন্ট থেকে $3। তো এটা হচ্ছে 25 সালের নিউ একটা আপডেট ক্যালকুলেশন থেকে। তো প্রিয় বন্ধুরা, এখানে এখন আমি বলি যে এই ক্যাটাগরিগুলোতে এত কম কেন? কারণ এই ক্যাটাগরিগুলোতে সব থেকে বেশি কি হয়, এই ক্যাটাগরিগুলোতে এখানে যে ক্যাটাগরিগুলো দেওয়া রয়েছে, এই ক্যাটাগরিগুলোতে বেশি আর্নিং হয়, এই ক্যাটাগরিগুলোতে বেশি আর্নিং হয়, কারণ এই ক্যাটাগরিগুলোতে অনেক বেশি আর্নিং হয়। কারণ কিভাবে আমি বলি, কারণ এই ক্যাটাগরিগুলোতে ভিউ অনেক বেশি হয়, এজন্য এদের ইনকাম বেশি। অর্থাৎ তো এখানে দেখেন যে গেমিং যে কন্টেন্ট রয়েছে, এন্টারটেনমেন্ট, বিনোদন, ব্লগ, কমেডি, মিউজিক, তো এই যে ক্যাটাগরিগুলো রয়েছে, এই ক্যাটাগরিগুলোতে একটু কম বাজেট। আপনারা দেখবেন প্রতি 1000 ভিউতে একটু বাজেটটা কম, কারণ হচ্ছে এই ভিডিওগুলোতে প্রচুর পরিমাণে ভিউ আসে, অর্থাৎ এই ভিডিওগুলোর অডিয়েন্স অনেক বেশি, অর্থাৎ গেম নিয়ে ভিডিও সবাই দেখে, এজন্য এই ভিডিওতে আপনার ইনকামটা একটু কম। কারণ এন্টারটেনমেন্ট ভিডিও অর্থাৎ বিনোদনমূলক ভিডিওগুলো সবাই দেখে, এজন্য, অর্থাৎ যেটা বললাম ডকুমেন্টারি ভিডিওগুলো, এজন্য এর অডিয়েন্স বেশি, এজন্য এর ইনকাম একটু কম। তারপর হচ্ছে ব্লগস ভিডিও, সেটাও ভিউ বেশি অনেক হয়, এজন্য এখানে
এখানে স্যালারি কম। কমেডি ভিডিওতে অনেক ভিউ হয়, এজন্য এর 1000 ভিউয়ের স্যালারিটা একটু কম। তারপর হচ্ছে মিউজিক ভিডিও যারা তৈরি করে তাদের ভিডিওতে সব থেকে বেশি ভিউ হয়, এজন্য তাদের সব থেকে ইনকাম কম। তো প্রিয় বন্ধুরা, এখানে হচ্ছে আমি আরেকটা জিনিস আপনাদেরকে ভালো করে বুঝাই। এখানে দেখেন, আপনি একটা এন্টারটেনমেন্টের ভিডিও তৈরি করেছেন, আপনার এই ভিডিওটা নতুন চ্যানেলে 1 মাসে যত ভিউ হবে, আর আপনি যদি এই মেক মানি অনলাইন নিয়ে একটা ভিডিও তৈরি করেন, এই 1 মাসে তার 4 ভাগের 1 ভাগ ভিউ হবে না। অর্থাৎ এই ভিডিওটা আর আপনি যদি একটা এই এন্টারটেনমেন্ট বিনোদনমূলক ভিডিও তৈরি করেন, তাহলে আপনার এই ভিডিওটা 1 মাসে যদি 10,000 ভিউ হয়, এই ভিডিওটা এই মেক মানি অনলাইন নিয়ে একটা যদি ভিডিও করেন, তাহলে এই ভিডিওটা 1 মাসে 100 ভিউও হবে না। এজন্য এর ইনকাম বেশি কিন্তু ভিউ কম, আর এর ইনকাম কম কিন্তু ভিউ বেশি। অর্থাৎ আপনি দেখবেন যে পরিশেষে সবগুলো ওই একই। অর্থাৎ ওখানে যদি ভিউ বেশি হয় ইনকাম কম, আর এখানে যদি ভিউ কম হয় ইনকাম বেশি। তো এরকম একটা ব্যাপার। তো এখন আমরা বুঝলাম যে কোন ক্যাটাগরিগুলোতে ইনকাম বেশি হয়। তারপর হচ্ছে দ্বিতীয় আরেকটা ইনকাম হচ্ছে, সেটা হচ্ছে স্পন্সরের উপর। স্পন্সরের উপর যে জন্য যে ভিডিওগুলো তৈরি করতে হবে, সেটা হচ্ছে মেক মানি অনলাইন। আপনি প্রত্যেকটা ভিডিও অর্থাৎ এডুকেশন আর টেকনোলজি, হেলথ রিলেটেড, ওই অটোমোবাইল, সফটওয়্যার অ্যাপ, ক্রিপ্টোকারেন্সি, এই ধরনের যদি আপনি ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারেন, অর্থাৎ আপনার নিশের মধ্যে যদি এই ধরনের নিশ নিয়ে যদি আপনি কাজ করতে পারেন, এই নিশগুলো, তাহলে আপনার স্পন্সর পাওয়ার বেশি সম্ভাবনা থাকে। স্পন্সর থেকে আপনি ভালো লেভেলের একটা আয় করতে পারবেন প্রত্যেক মাসে। তারপর নিচে হচ্ছে দেখেন, সবচেয়ে বেশি ভিউ পাওয়া ক্যাটাগরি, হাই ভিউজ নিশেষ। অর্থাৎ এই নিশগুলোতে সব থেকে বেশি কেন হয়, এই যে দেখেন মিউজিক, আমি যে মিউজিকের কথা বললাম, মিউজিক ভিডিও, কভার গান, লাইভ পারফরমেন্সের ভিডিও সর্বদা ভাইরাল হতে পারে। বিশেষ করে ট্রেন্ডিং গান বা চ্যালেঞ্জ ভিডিওতে অনেক ভিউ আসে, কারণ আমরা সবাই জানি যে কোনো গান যে কোনো সময় ট্রেন্ডিং এ একটা চলে আসে, কারণ গান আমরা একাধিকবার শুনতে পছন্দ করি। তারপর হচ্ছে গেমিং, অর্থাৎ গেম স্ট্রিম যারা ভিডিওগুলো তৈরি করে, তারা যারা গেম ভালোবাসে, গেম খেলতে পছন্দ করে, তারা কিন্তু এই ভিডিওগুলো দেখে। অর্থাৎ সবাই মোটামুটি দেখে, গেম খেলতে কিন্তু সবাইরই মোটামুটি ভালো লাগে। তারপর হচ্ছে দেখেন মজার এন্টারটেনমেন্ট, অর্থাৎ মজার ভিডিও, ফ্রাঙ্ক ভিডিও বা রোস্টিং ভিডিওতে সাধারণত অনেক ভিউ আসে। টিভি শো বা সিনেমার রিভিউ জনপ্রিয়। তারপর হচ্ছে হাউ টু স্টাইল, এখানে ফ্যাশন, মেকআপ, হোম ডেকোরেশন, টিউটোরিয়াল খুবই জনপ্রিয়। ডাই প্রকল্প বা ফ্যাশন গাইড দ্রুত ভাইরাল হয়, এই ধরনের ভিডিওগুলো। তারপরে দেখেন নতুন গ্যাজেট রিভিউ, টিপস এন্ড হ্যাকস ভিডিওগুলো অনেক ভিউ পায়। প্রযুক্তি, সাম্প্রতিক নতুনত্ব, উদ্ভাবন নিয়ে আলোচনা করতে তার দ্রুত দর্শকের মধ্যে ছড়িয়ে পড়ে। এই ধরনের ভিডিওগুলো অর্থাৎ টেকনোলজি সম্পর্কে ভিডিওগুলো, এগুলো বেশি ভাইরাল হওয়ার চান্স থাকে। তারপর হচ্ছে যে এডুকেশনাল মূলক, তারপর ব্লগস, কমেডি, এই ভিডিওগুলো আপনার সর্বোচ্চ বেশি ভিউ হয়, সব থেকে বেশি ভিউ পায় এই ক্যাটাগরিগুলো, এই নিশগুলো। তো এই নিশগুলো, তারপর হচ্ছে এখানে দেখেন এডুকেশনাল শিক্ষামূলক কন্টেন্ট চলে গেল আমাদের, তারপরে হচ্ছে রেসিপি চলে গেছে। তো এগুলোর মধ্যে হচ্ছে বেশি ভিউ হয়। তারপরে হচ্ছে এখানে দেখেন ক্যাটাগরির জনপ্রিয়তা, সব থেকে জনপ্রিয় যে ক্যাটাগরি সেগুলো সেই 6টা হচ্ছে যে গেমিং, মিউজিক, এন্টারটেনমেন্ট, কমেডি, এডুকেশন এন্ড টেকনোলজি। অর্থাৎ এই 6টা ক্যাটাগরি হচ্ছে সব থেকে জনপ্রিয়। এই 6টা ক্যাটাগরির মধ্যে যদি আপনি কাজ স্টার্ট করতে পারেন, তাহলে আপনার লাইফ আপনি সিলেক্ট করতে পারবেন। তো আমি এখানে যে 6টা ক্যাটাগরি রয়েছে, আমি 6টা ক্যাটাগরির থেকে 6টা মাস্টার প্ল্যান ভাবে ভিডিও তৈরি করব। অর্থাৎ আপনাকে এক একটা ভিডিও তৈরিতে পুরো প্রসেসটা দেখানো হবে, আপনি কোন ভিডিওগুলো কিভাবে তৈরি করবেন। তো প্রিয় বন্ধুরা, এখন সর্বপ্রথম তার নিচে দেখি কি রয়েছে, চ্যানেলের ব্র্যান্ডিং করা। সর্বপ্রথম আমাদের কি করতে হবে, চ্যানেলের ব্র্যান্ডিং করতে হবে। কারণ আমাদের চ্যানেলের যদি ব্র্যান্ডিং ঠিক না থাকে, তাহলে আমাদের ভিডিও যতই ভালো হোক না কেন কাজে আসবে না। এজন্য আমাদের চ্যানেলের ব্র্যান্ডিং করতে গেলে আপনাকে নিচে 3টি বিষয় নিয়ে কাজ করতে হবে। দেখেন, একটা হচ্ছে আকর্ষণীয় চ্যানেলের নাম, একটা হচ্ছে ভালো মানের লোগো বা ব্যানার তৈরি করতে হবে, একটা প্রোফাইল বা অ্যাবাউট সেকশন পূরণ করতে হবে। অর্থাৎ ব্র্যান্ডিং, এখন আপনি মনে করেন যে টেক রিলেটেড ভিডিও তৈরি করবেন, আপনার একটা চ্যানেলের নাম দিয়েছেন টেক রিলেটেড নেম, আপনি একটা টেক রিলেটেড একটা লোগো তৈরি করেছেন, এবং আপনি আপনার অ্যাবাউটটা আপনার সুন্দর করে চ্যানেলটাকে প্রফেশনাল ভাবে কারো কাছ থেকে তৈরি করে নিয়েছেন, আপনি টেক রিলেটেড সবকিছু দিয়ে, তাহলে এই যে চ্যানেলটা, এটা একটা ব্র্যান্ডিং চ্যানেল তৈরি হয়ে গেল। আর আপনি যদি একটা কাজ করেন, হুট করে একটা চ্যানেল তৈরি করেছেন, আপনি ভিডিও দিবেন টেক রিলেটেড ভিডিও, কিন্তু আপনি শুধু একটা অক্ষর দিয়ে একটা লোগো তৈরি করলেন, যেটার কোনো সিস্টেম নাই, বা লোগোটা যাই হোক মোটামুটি যদি হলো, তারপর আপনার চ্যানেলের মধ্যে ব্যানার ঠিক নেই, লোগো ঠিক নেই, অর্থাৎ আপনার প্রোফাইলের অ্যাবাউট সেকশনটা সঠিকভাবে লেখা নেই, যার কারণে আপনারটা কি হবে না, ব্র্যান্ডিং হবে না। এজন্য আপনাকে ব্র্যান্ডিং তৈরি করতে হবে। সেজন্য আপনার একটা সর্বপ্রথম চ্যানেলের নাম বেছে নিতে হবে। অর্থাৎ জটিল একটা নাম যখন আমরা নিব, অডিয়েন্স সেটাকে সার্চ করতে চাবে না, অডিয়েন্স সেটাকে মনে রাখবে না। তাই সবসময় ইউনিক এবং আকর্ষণীয় নাম আমাদেরকে খুঁজতে হবে। তো এখন আমরা চ্যানেল নাম খোঁজার জন্য সাধারণত চলে যাব চ্যাট জিপিটিতে। তো চ্যাট জিপিটিতে এখন আমরা চলে যাব।